বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কোথায় কোথায় কাজ হচ্ছে, কি আসল বিষয়। তো আজকে আরেকটা ঘর বা আরো কিছু ঘরের পুনর্বাসনের কাজ চলতেছে, আমরা সেটি দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে কতটা ঘরের কাজ ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন বা কতটুকু কাজ চলমান, আর আজকে কোথায় কোথায় ওনারা পরিদর্শনে এসেছেন বা কোথায় কোথায় নগদ অর্থ প্রদান করবে সেটি আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনারা আজকে কোথায় কোথায় পরিদর্শন করবেন বা কোথায় কোথায় যে আপনাদের কাজগুলো চলতেছে কোথায় কোথায় একটু যদি জানান। কর্মসূচির আমরা দ্বিতীয় ধাপে টাকা দিচ্ছি, যারা পূর্বে টাকা দিয়েছি আজকে অনেকে আমরা টাকা দেব। কাজ যে পরিমাণ হয়েছে আমরা কাজ পরিদর্শন করেই টাকা দিতে এসেছি। আমার সাথে আছেন আমাদের দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ওমর ফারুক, সাথে আছেন আমাদের ৮ নং শিবিরের সাবেক আপনার উপজেলা সেক্রেটারি এবং আমাদের আইবিডব্লিউর আপনার সেক্রেটারি খাজা ওসমান ফারুক, সাথে আছেন আমাদের রব মেটারে মালিক আব্দুর রব। আমরা আসছি ওনাদের ঘরটা সশককে দেখেই কী পরিমাণ কাজ হয়েছে, আমরা টাকা দিছি যে ওই টাকার কী পরিমাণ কাজ হয়েছে, বাকি টাকা আমরা আজকে দিতে এসেছি। আমরা ঘরগুলো পরিদর্শন করে সশককে দেখেই বাস্তবতা। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আপনারা এই যে ঘরটার কাজ আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামো মোটামুটি আপনার দাঁড়িয়েছে, তো আপনারা এইটা কি এর আগে অর্থ প্রদান করেছিলেন ওনাদেরকে? আমরা এর আগে ৬০,০০০ টাকা দিয়েছি। এর আগে ৬০,০০০ টাকা আপনারা দিয়েছিলেন, তো আজকে আমরা ৫০,০০০ টাকা দেব। আজকেরটা দেখার পরে আপনি ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা আমরা দেব। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে ঘরটা আসলে কত স্কয়ার ফুটের যদি আমাদেরকে? ২৭ ফুট বাই ১৮ ফুট। ২৭ ফিট বাই ১৮ ফিটের একটা ঘর, ৮.৫ ফিট। তো এইটা আপনারা সিমেন্টের পিলার দিয়ে এবং কাঠ টিন দিয়ে তৈরি করতেছেন। আমরা যে পরিমাণ আমাদের পক্ষ থেকে যে বাজেট ওনাদের সে পরিমাণ, বাকি সহযোগিতা ওনারা নিজে থেকে দিবে নিজের অর্থায়নে। আমরা হচ্ছে কোশেয়ারের ভিত্তিতে যৌথ সহযোগিতার মাধ্যমে আমরা করব, পার্টনারশিপের মাধ্যমে। ওনারা বেনিফিশিয়ারি যারা তারা সহযোগিতা করবেন। আমরা যেহেতু ওনার ঘরে উনি থাকবেন, ওনার ঘর উনি সুন্দরভাবে ওনার থাকার উপযুক্ত করবেন, আমরা ওনাকে সহযোগিতা করব। এটা তো আপনাদের বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজের আওতাভুক্ত। POCL এর আমরা সহযোগিতায় অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভা এবং উপজেলা কর্তৃক সহযোগিতা হচ্ছে। এইটার ঠিকানাটা যদি একটু বলেন আমাদেরকে। এটা হচ্ছে আপনার দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের নবীউল হকের স্ত্রী রুকসানা আক্তারের ঘর আমরা মেরামত করতেছি। এইটা ঠিকানাটা যদি একটু বলেন। এটা হলো দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে হুমায়ুন কবির পিতা মোহাম্মদ মুস্তফা মালিক মিয়ার বাড়ি। এটা এই ঘরটা আপনার বন্যা কবলিতার সময় ভিডিওটা ডুবে গেছিল, ঘরটা জরাজীর্ণ অবস্থা ছিল। আমরা এসে দেখার পরে বাংলাদেশ জামাত ইসলামী এবং POCL এর অর্থায়নে আমাদের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। যারা ঘর জরাজীর্ণ, যাদের ঘর বিটা নষ্ট হয়েছে তাদের পুনর্বাসনের সেই আলোকেই আমরা এসেছি আজকে সরজমিনে ঘরের কাজ কতটুকু হয়েছে আমরা দেখার জন্য। বাকি টাকা আজকে তাদেরকে আমরা বিকেলবেলা দিব। অর্থাৎ কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেটা দেখার পরে আপনারা পুনরায় ওনাদেরকে আরেকটা ধাপে অর্থ প্রদান করবেন। আজকে করবো বিকেলবেলায়। আচ্ছা, এই ঘরটার কত ফুট বাই কত ফুট? ২৭ ফিট বাই ২০ ফিটের একটা ঘর, কাঠ এবং যে আপনার পিলার দিয়ে নির্মাণ করা হচ্ছে। আমরা কিছু টাকা দিব, বাকি টাকা ওনারা দিবে। আচ্ছা, আমাদের ওনাদের যৌথ প্রচেষ্টা ঘরটা হবে। আজকে কি ঘর ওনারা করবেন, ওনাদের আর্থিক আমরা সহযোগিতা করব, বাকিটা এলাকাবাসী এবং ওনার নিজের অর্থায়নে ওনার ঘরটা উনি আবার সুন্দরভাবে থাকার জন্য উনি ওনার মনের মতো করে ঘর সাজাবে। এখানে আমাদের কোনো পার্টিসিপেট হলো আমরা ওনাকে আর্থিক সহযোগিতা করবো, এটা উনি করবেন। আগে কত টাকা ওনাকে অর্থ প্রদান করেছিলেন? আমরা ১০,০০০ টাকা দিয়েছি ওনাকে। আজকে আর টাকা দেব।
আগে 10,000 টাকা দিয়েছেন, আজকে আরো দেবেন। আর টাকা দেবো বিকেল বেলায়। আচ্ছা, আজকে কত দিবেন? দেবো আমরা বিকেল বেলা, আমরা কমিটি আলোচনা করিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনারা পরিদর্শনে এসেছেন? পরিদর্শনে এসেছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইটার মালিকের নামটা যদি একটু বলেন। সবুজ আর হলো লিটন। এটা হলো আপনার যেটা মালিক মিয়ার বাড়ি, মালিক মিয়ার মেয়ে, তার বিধবা মেয়ে, 2টা সন্তান, একটা হলো সবুজ আর একটা হলো লিটন। ঘরটা আমরা যখন বন্যার পরেই আমরা পরিদর্শনে এসেছিলাম, আমাদের দাগনভূঞা উপজেলার সম্মানিত আমির গাজী সালাউদ্দিন আমির সহ আমরা পরিদর্শনকালে এই ঘরটা খুব জরাজীর্ণ অবস্থায়, লোকটা খুব অসহায়। তার বিধবা, তার 2টা ছেলে, মাত্র এই 27 ফুট আর কি বলে 20 ফুটের ভিতরে ঘরটা, 20 ফিট। এরা 2 ভাই থাকবে। ঘরটা খুব জরাজীর্ণ, একদম লেডি রয়েছে, মর্গের এবং ছাগলের খোয়ার মতো। এটা আমরা দেখে বলছি যে আমরা আপনাদের এই ঘরটাকে সহায়তা করে দেবো পুনর্বাসনের জন্য, যেভাবে আমরা থাকতে পারেন। এই ঘরটার কাজ আসলে যে পুনর্বাসনের কাজটা শুরু হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়টা একটু যদি। ওনারা ঘরের কাঠটার জোগাড় করেছে, বিটা মেরামত করেছে। জি, আমরা আজকে ওনাদেরকে বিকেল বেলা 50,000 টাকা দেবো। এর আগে কি অর্থ প্রদান করেছিলেন ওনাদেরকে? 10,000 টাকা দিয়েছি, আজকে আবার 50,000 টাকা দেবো। ওনারা বিকেল বেলা ওনাদেরকে, আমাদের দায়িত্বশীলরা সহ একসাথে হয়ে ওনাদের কাজকে আমরা 50,000 টাকা দেবো। টোটাল আগে দিয়েছেন 10,000, আজকে পরিদর্শন করে যাচ্ছেন, কাজের অগ্রগতি হয়েছে, সেই হিসাবে আরো 50,000 টাকা ওনাদেরকে প্রদান করবেন। ওনাদেরকে আমরা 50,000 টাকা দেবো। ওনারা দ্রুত গতিতে ওনারা কাজটা সম্পন্ন করবেন। এরপরে আমি আশা ব্যক্ত করব এলাকার যারা দণ্ডাঢ্য ব্যক্তি বিত্তমান সবাই যেন এই কাজে অংশগ্রহণ। আমরা চাই সুখী দুঃখী মানুষের সাথে থাকার জন্য, ওনাদের পাশে থাকার জন্য। যে টাকাটা দেওয়া হবে সরাসরি আমরা তার হাতে দেব। এই টাকাটা দিয়ে উনি কতটুকু কাজ করছে তাও আমরা সচক্ষে সশরীরে আমরা পরিদর্শন, কোনো বায়া মিডিয়া হবে না, আমরা নিজেরাই দেখব, নিজেরাই তদারকি করব। এই ঘরটা কি আপনাদের ওই যে বন্যা পুনর্বাসনের কর্মসূচির আওতাধীন? জি জি। আচ্ছা আচ্ছা, এইটা তো আমরা দেখতেছি ঘরটা একদম জরাজীর্ণ অবস্থা। আপনারা কি এইটা আগে অর্থ প্রদান করেছিলেন? এর আগে টাকা দিয়েছি, আমরা বাকি টাকা দিতে এসেছি, আপডেটটা জানতে এসেছি ওনাদের কি অবস্থা। পরিদর্শনে আসছেন তো আগে কত টাকা ওনাদেরকে দিয়েছিলেন? 10,000 টাকা দিয়েছি। আগে 10,000 টাকা প্রদান করেছিলেন, কিন্তু কাজটা এখনো ওনারা শুরু করেননি। তো আজকে কি আবার অর্থ প্রদান করবেন? আমরা ঘর দেখি গেলাম, ওনার কাজ যদি শুরু করবো। জি, এর আগের দিন আমাদের দায়িত্বশীল আমাদের 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মালানা ওমর ফারুক সাথে যোগাযোগ করবে, খাজা ওসমান সাথে যোগাযোগ করে গেলে আমরা টাকা দিয়ে দেবো। ঘরটা কি ওনার না? কাজে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আমি কি আপনার কাছ থেকে এই বিষয়ে একটু জানতে পারি যে এই কাজটা এখনো কেন ধরা হয়নি বা চালু করা হয়নি? হ্যাঁ, কাজ চালু করছে, আপনার এই গাছ কাটে পানিতে রাখছে এবং বাকি টাকা কিছু ক্যাশ করার জন্য ঘর ভাঙাচুরা হয়। আচ্ছা, ও এটা প্রস্তুতি চলতেছে, কাঠের ব্যবস্থা করা হবে, আচ্ছা করা হয়েছে অলরেডি। জি, বাদ বাকি কাজগুলো আপনারা ক্রমান্বয়ে ধরবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এখনো ওই যে কাজ চলতেছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাগনভূঞা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে আমিনুদ্দিন কাদের আমিন বাড়ি, কাদের আমিন বাড়ি, সাচ্চানি ভাই বলে কাদের আমিন বাড়ি, গহিতার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ রাসেল। তারা 2 ভাই করে থাকে। 2 ভাইয়ের জন্য আলাউদ্দিন এবং রাসেল, আচ্ছা 2 পরিবার থাকে। আমরা দেখেছি এদের ঘর করার মতো কোনো সামর্থ্য নাই। আমরা তাদেরকে কিছু টাকা দিব, বাকি টাকা এলাকাবাসী অন্যদেরকে সহযোগিতা করার জন্য বলতেছি। ওনাদের 2 ভাই থাকার জন্য একটা ঘরের সুব্যবস্থা করা হয়। বিত্তবান যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে একটু সহযোগিতা হয়। এই ঘরটাকার গহিতার নামটা যদি একটু বলেন। এটা হলো আপনার দাগনভূঞা পৌরসভার 8 নং ওয়ার্ডের আমের গনিপুর গ্রামের বেলাল হোসেন গাইনবাড়ি। উনি একজন রিক্সা চালায়। ওনার ঘরের বিয়েটা ছিল খুব ধরাজীর্ণ অবস্থা, ভাঙ্গা ছিল। তো আমরা ওনাকে আর্থিক সহযোগিতা বাবদ 2 ধাপে ওনাকে 30,000 টাকা দিয়েছি। ওনার নিচ থেকে কিছু টাকা দিয়ে ওটা ফ্লোরটা চারিদিকে সাইড ওয়াল করেছে এবং ডেলাটা, যেটাকে বলা হয় আঙ্গুর ডেলা বলা হয় আমার আঞ্চলিক ভাষায়, এটা ডেলাটা ফাঁকা করছেন। অর্থাৎ আপনার পরিমাণ বিটি ফাঁকা, হ্যাঁ বিটি ফাঁকা করতেছেন। আমরা ওনাকে 30,000 টাকা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার যে ঘরটা মেরামত করেছেন আপনি,
তো ওনার কাছ থেকে উনি বলছে যে 30,000 টাকা আপনাকে অর্থ প্রদান করেছে, আসলে কি করেছিলেন? অর্থ প্রদান করেছে, প্রথম 10,000 টাকা দিয়েছে, পরে 20,000 টাকা দিয়েছে, পরে 20,000 টাকা দিয়েছে, বাদ বাকি যা লেগেছে সেটা আপনার থেকে দিয়ে আপনি ঘরটা মেরামত করেছেন। আমার থেকে দিয়ে আমি ঘরটা আমরা যখন আসলে বন্যার সময় পরিদর্শনে এসেছিলাম, বন্যা পরবর্তীতে যখন পরিদর্শনে এসেছিলাম, এটা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থায় দেখেছিলাম। তো আপনার এটা কয় রুমের ঘর? এটা 3 রুমের ঘর। যদিও এটা আমার জানাটা আবশ্যক না, তারপরেও জানতে চাচ্ছি শুধুমাত্র এটা জানার জন্য যে কেউ যদি সহযোগিতা করে আসলে সেটা সঠিক ব্যবহার করলে ওই মানুষটা পুনরায় আরো একজনকে সহযোগিতা করার আশ্বাস জাগে, ভরসা পায় যে আমার অর্থটা সঠিক জায়গায় কাজে লাগতেছে। এই জন্য মূলত আমরা ওনারা এসেছেন, আমিও ওনাদের সাথে বরাবরই আছে কাজগুলো, যে অর্থ প্রদান করতেছে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা বা গ্রহীতা সঠিকভাবে এটার পরিচালনা করতেছে কিনা সেটাই দেখার জন্য এসেছি। তো আপনার এটা দেখে আসলে সত্যি ভালো লাগলো যে আপনাকে মাত্র 30,000 টাকা অর্থ প্রদান করেছে, বাদ বাকি আপনি আপনার অবস্থান থেকে কাজটা সুন্দরভাবে করেছেন। তো এই বিষয়ে যদি আমি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই যে ওনার আপনারা 30,000 টাকা ওনাকে দিয়েছেন, ওনার কাজটা দেখে আপনার কাছে আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আসলে সীমিত অর্থে যদি সুষম বন্টন করা হয় জি তাহলে সবাই উপকৃত করে। সেটার উদাহরণ হিসাবে বেলাল ভাই, জি আমরা ওনাকে 30,000 টাকা দিয়েছি, উনি ওনার নিজ থেকে কিছু দিয়েই একটা অবস্থা নিয়ে আসছে ওনার ঘরের বিড়াটা। আমরা খুব প্লিজড, হাইলি প্লিজড। এভাবে যদি আমরা যে অর্থটা বরাদ্দ করব জনগণকে দিব, ওনারা যদি এটা সঠিক ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ স্বল্প টাকা দিয়ে অনেক কিছু ব্যবহার করা